আপনি যদি কাউকে হচ্ছে আপনি যদি বউ ব্যবসায়ী বলতে চান তাহলে আপনি আলম হাসানকে বলতে পারেন। হ্যাঁ, আমার সাথে তো আমার ওয়াইফ বসে আছে, আমি এই কথাটা আমি এখানে বলে দিলাম। অনেকে বলবে যে তুইও তো বউ নিয়ে ভিডিও বানাস, আরে ভাই বউ নিয়ে ভিডিও তো শাকিব খানও বানায়, হ্যাঁ তো সিনেমা বানায়। কিন্তু দেখেন এখানে আলম হাসান কি করে দূরে দূরে বিয়ে করে, শর্মিলার বাড়ি ওই নারায়ণগঞ্জ, তার অর্থনৈতিক অবস্থা দুর্বল, এতটা যে আহামরি ভালো তাও না। তো গরিব মেয়েদেরকে বিয়ে করে, সে জানে ওরা কিছু করতে পারবে না, এদেরকে আইনা কি করে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, পরে বউকে ডিভোর্স দিয়ে দেয়। এই পর্যন্ত সে 3টা বিয়ে করছে, এই 3টা বিয়ে প্রকাশ্যে আছে, গোপনে কয়টা আছে সে নিজেও জানে না। যদি কোনো বউ ব্যবসা বলতে চান তাহলে আপনি আলম হাসানকে বলতে পারেন। অন্য দূরে দূরে বিয়ে করবে, যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করে। ভাই আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই। আর আমি শুরু 2013 সাল থেকে ভিডিও বানাই ইউটিউবে, আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি। এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওরে নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি এটা বলতে পারি ভাই আমি এই পর্যন্ত কোনো অশ্লীল কোনো কন্টেন্ট তৈরি করি নাই। আলম হাসান ওই কারণে সংসার ভাঙি, যে কারণে সংসার ভাঙবো, ওর ভাই এটা একটা ব্যবসা হয়ে গেছে, মানে ওর এক ধরনের বউ ব্যবসা হয়ে গেছে গা, এগুলা করতেছে। এগুলার কেউ তো কোনো অভিযোগ করতেছে না, কেউ কোনো হচ্ছে মানে আইনের আশ্রয় নিচ্ছে না। তো বিষয় হচ্ছে এগুলা বন্ধ করা হোক। যে আলমে যে কাজ করলে করতেছে, যে বিয়ে করে মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া, এটাও একটা ক্রাইম। এটা শুধু যে মেয়েদেরকে দোষ দিবেন তাও না। কেন শর্মিলা মেয়েটা কি অপরাধ ছিল? তারা যাই না শুনে তুই বিয়ে করছস, তার আরেকটা বিয়ে হয়েছে, তার যাই হয়েছে, তুই এখন তাকে ছাইড়া দিছস, মানে তাকে দিয়ে যে তুই এতদিন ইনকাম করছস ওই টাকাগুলি তাকে কি দিছস? তুই খালি দিছস যে তোর যে কাবিন নামা 3 লাখ টাকা ছিল এটা দিয়ে দিস। তারপরও তুই ভিডিও করে প্রায় 3 গুণ বেশি ইনকাম করে ফেলছ। তো অরিজিনাল ব্যবসায়ী ভাই কে সেটা বলে যায়।